আজকের এই বিজয় দিবসে একটি স্মরণীয় দিন হয়ে রয়েছে বাঙালির ইতিহাস জুড়ে। যেমনটি বলছিলাম, দর্শক থেকে আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বরফিটা কেন্দ্রীয় শহীদ মিনার এবং ফটচত্বর থেকে। ঠিক সেখানে আজকে আপনাদের একটু জানিয়ে রাখবো, ঠিক সকালবেলা থেকে মৃদু পায়ে হেঁটে এসে ভোরের যে প্রথম প্রহর, সেই প্রহরে শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের বরফিটা ইউনিয়ন শাখার যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা ঠিক আজকে সকালবেলায় শহীদ মিনার চত্বরে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে পুষ্পমাল্য অর্পণ করেছে, যেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আপনাদের একটু জানিয়ে রাখবো যে আজকে ঠিক ভোরবেলায় ঠিক প্রথম যে শ্রদ্ধা নিবেদনের চিত্রটি সেটি আমরা দেখেছিলাম এই শহীদ মিনার ফটক জুড়ে। সর্বপ্রথম এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের নেতৃবৃন্দরা। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের বরফিটা ইউনিয়ন শাখার সভাপতি, যিনি এই আজকের এই শ্রদ্ধা নিবেদনের নেতৃত্ব প্রদান করেছেন এবং যার নেতৃত্বে আজকের এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বরফিটা ইউনিয়নের সেক্রেটারি বা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের যিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও ঠিক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছিলাম সেই মানুষটির সাথে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে ঠিক সকালবেলা থেকেই সাধারণ যে দলের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে একটি উৎসবমুখর পরিবেশে এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, যেমনটি তারা জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন শ্রমিক দলের সভাপতি, যিনি বরফিটা ইউনিয়ন শাখা সভাপতিত্ব করছেন। ঠিক তিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করছি মানুষটির সাথে। আপনার মধ্যে জানতে চাই ঠিক আজকের এই শ্রদ্ধা নিবেদনের পরপরে সারাদিনব্যাপী কোনো আয়োজন রেখেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করবে। আমাদের অনেক আয়োজন আছে এবং যেহেতু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের একটা বিশাল চেতনা এবং আমাদের দলীয়ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করি যে দল আমরা করি, এবং সেই দলের পক্ষ থেকেই আমরা শ্রমিক দলের পক্ষ থেকে বরফিটা ইউনিয়ন শাখার পক্ষ থেকে ফুল দেওয়ার পরেই আমাদের অন্য প্রোগ্রামগুলো আমরা করব। যেমন দলীয় পতাকা উত্তোলন হবে, মিলাদ মাহফিল হবে, শহীদদের স্মরণে মিলাদ মাহফিল হবে, এবং যারা এই 24-এ যারা নতুন করে এই মুক্তিযোদ্ধাকে ধারণ করেছে তাদের প্রতি আমরা স্মরণ রাখবো এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি আমরা মিলাদ মাহফিল সহ অন্যান্য সকল প্রোগ্রাম সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। দর্শক, তিনি যেমনটি বলছেন ইতিহাস ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে আজকের এই বিজয় ঘন মুহূর্ত। আর এই বিজয় ঘন মুহূর্ত বারবার স্মরণ করে দেয় 2024 সালের এই দিনক্ষণকে, যখনই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব ইতিহাসকে বিজড়িত করার কথা ছিল। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে 2024 সালের এই উত্থান পতনের মধ্য দিয়ে আজকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছেন এই দলীয় নেতৃত্বে। তারা আমাদের যেমনটি নিশ্চিত করেছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ শ্রমিক দলের যে বরফিটা ইউনিয়ন শাখার সেক্রেটারি মহোদয়, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করবেন সেই মানুষটির সাথে। আপনার মাধ্যমে জানতে চাই ইতিহাস ঐতিহ্যের ধার প্রান্তে দাঁড়িয়ে আজকের এই স্মৃতিচারণকে কতটুকু লালিত করছেন এবং দলীয় কোনো পরিকল্পনা রয়েছে কিনা সারাদিনব্যাপী বিষয়টি নিশ্চিত করবেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা যারা 1971 সালে প্রাণ দিয়েছেন তাদের রোগের আত্মার মাত্রা কামনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার বিচার মধ্য দিয়ে আপামার বাঙালি জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা স্বাধীনতার লাল টুকটুকে পতাকা আমরা আছি। আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ার আদর্শকে লালন করি, হৃদয় লালন করি। বরফিটা ইউনিয়ন শ্রমিক সড়ক পরিবহন এবং শ্রমিক দল আমরা আজকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্জন করলাম শহীদদের প্রতি, এবং আমাদের দিনভর নানা প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে দিনটি উদযাপন করব। আমাদের বিকালে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া মাহফিল আয়োজন করেছি। সেখানে আমাদের অনেক নেতৃত্ব স্থানীয় এবং বরফিটা ইউনিয়নের যে আপামার জনতা আছে সেখানে তারা অংশগ্রহণ করবেন। এবং আমরা চাই 24-এর যে নতুন বিপ্লব যে চেতনা, এই চেতনার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে তারেক জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক জিয়ার বাংলাদেশ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনাকে লালন করে বাংলাদেশকে একটি সুন্দর, গতিশীল এবং উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত করব। সেই চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনাকে ধারণ করে লালন করে আমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। দর্শক, তিনি যেমনটি বলছেন উজ্জীবিত চেতনাকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আর আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে, যেমনটি নিশ্চিত করছেন এই সকল নেতৃবৃন্দরা। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বরফিটা কেন্দ্রীয় শহীদ মিনার ফটচত্বর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আর সকল ইসলাম রাজু।